আছেন তাদেরকে আমার গুরুত্বপূর্ণ আদাব। আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। আমাদের অনেক আগে আসার কথা ছিল। আসলে আমাদের নির্বাচনের যে অল্প সময়, তার মধ্যে আবার আমি নতুন প্রার্থী, মানুষের চিনে কম, মানুষের মধ্যে বেশি বেশি যাওয়ার চেষ্টা করতে হচ্ছে। আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকার কারণে আমাদের আসতে লেট হয়েছে। এখানেও আগে কথা বলতেছি, আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে আমাদের আবার গোপীনাথপুরার একটা প্রোগ্রাম লাগবে। আমি যে বললাম এমনি নতুন মানুষ। তো যাই হোক, আজকের এই নির্বাচন 8ই মে নির্বাচনকে কেন্দ্র করে যে বৈঠক, এখানে একটু আগে কথা বলছি। এক সময়কার যুব ছাত্র নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন আমার অভিভাবক জনাব আমির হাসান বিপ্লব কাকা। একটু আগে আপনাদের সাথে কথা বললেন। এখানে উপস্থিত আসলে সবার নাম উল্লেখ না করে, সময় নষ্ট না করে আপনাদের সাথে পরিচিত থাকা উপস্থিত সকলকে, আপনাদের এই অষ্ট অঞ্চলে, এই গ্রামে চালা ইউনিয়নের অন্যান্য অঞ্চল থেকে আগত সকলকে, আমার মুরব্বীবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি বক্তব্য করব না, ইনশাল্লাহ আপনারা যদি সুযোগ দেন, বক্তব্য যদি পরে আল্লাহ সুযোগ দেন তাহলে পরে করবে। এখন শুধু আপনাদের সাথে পরিচিতটুকু হই, কারণ খুব অল্প সময় নির্বাচনের বাকি। আগামী 8ই মে যে নির্বাচন, এই নির্বাচনে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার বাড়ি হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রাম। আমি হরিরামপুরের পাটগ্রাম স্কুলে লেখাপড়া করেছি, পরবর্তীতে ঢাকা কলেজে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। ছোটবেলা থেকেই হরিরামপুর উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম। এই হরিরামপুরের রাজনীতি থেকে আমার রাজনীতি হাতে করি। আমি ছাত্র রাজনীতির সকল অঙ্গন পেরিয়ে বর্তমানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করছি। আসন্ন এই যে নির্বাচন, এই নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক হচ্ছে দোয়াত কলম। আমি আপনাদের এই অঞ্চলের সকলের কাছে, চালা ইউনিয়নবাসী সকলের কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই এবং 8 তারিখ সারাদিন দোয়াত কলম মার্কায় ভোট চাই। নতুন মানুষ, আমি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা সকলেই পূর্বে কোনো না কোনোভাবে সুযোগ পেয়েছে। কেউ উপজেলা চেয়ারম্যান ছিল, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, কেউ ভাইস চেয়ারম্যান ছিল। তাদের ভালো মন্দ সব দিক আপনারা অবগত আছেন। আমি একদমই তরুণ একটা ছেলে, আপনাদের সন্তান। এই হরিরামপুরের আলো বাতাসে আমি বড় হয়েছি, এই এলাকারই সন্তান। একজন তরুণ হিসেবে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটিবার অন্তত আমাকে সুযোগ দিন। একটিবার আপনারা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে এখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, সেই সুযোগটা শুধু আপনারা আমাকে তৈরি করে দিন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর জনপ্রতিনিধিদের বাংলাদেশ। আপনারা যদি সুযোগ দেন, আমিও হতে পারি সেই বাংলাদেশ বিনির্মাণে একজন অগ্রপথিক। হরিরামপুরের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। হরিরামপুরের মানুষ শান্তি চায়, কোনো মারামারি হানাহানি হরিরামপুরের মানুষ চায় না, কোনো বিশৃঙ্খলা হরিরামপুরের মানুষ চায় না। রাজনীতির শুরু থেকেই আমি যে আদর্শ, যে চেতনা, যে মূল্যবোধ ধারণ করি, মনে করি রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য, এই দেশের কাজ করার জন্য, মানুষকে নিয়ে চলার জন্য। ঠিক সেই চিন্তা থেকেই আমি মনে করি রাজনীতির শেষ শর্ত হচ্ছে জনপ্রতিনিধি হওয়া।
সেই ধারাবাহিক চিন্তা থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী। আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করি, আমাকে একটিবার আপনারা সুযোগ দিন। আমি যেদিকেই যাচ্ছি হরিরামপুরের সকল জনমানুষের মুখে একটাই কথা, মানুষ পরিবর্তন চায়। মানুষ পরিবর্তন চায়, মানুষ তাদের সন্তান হিসেবে আমাকে ভোটও দিতে চায়। কিন্তু আমার প্রতিপক্ষ অনেকেই মানুষকে নাকি ভয়ভীতি দেখায়। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হরিরামপুর আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। কোন ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন একক ব্যক্তির শক্তি নিতান্তই তুচ্ছ। আমি আপনাদের কথা দিতে চাই, আপনারা একটিবার আমাকে সুযোগ দিন। আমি তরুণ ছেলে, কাজ করার শক্তি আছে, সাহস আছে, কাজ করার সক্ষমতা আছে। এই হরিরামপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। হরিরামপুরের সবচেয়ে বড় প্রবলেম মাদক। আমাদের বয়সী যেসব ছেলেরা মাদকে আক্রান্ত, আপনাদের সন্তানরা, আমাদের সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা যারা মাদকের করাল ঘাসে আক্রান্ত হয়েছে, আমাদের ভবিষ্যৎ এই মাদক থেকে যদি আমরা দূরে না সরাতে পারি, এই প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি 8 তারিখ আপনারা আমাকে নির্বাচিত করেন, এই হরিরামপুরের প্রতি ইঞ্চি মাটিতে আমি মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। হরিরামপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তি চায়। এই হরিরামপুরে কোনো ইয়াং ছেলে পেলেদের মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না ইনশাআল্লাহ। আমরা এই হরিরামপুরের মানুষ হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্মের লোকজন পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসে। আমাদের মধ্যে একটা অসাম্প্রদায়িক চেতনা বোধ সবসময় কাজ করে। আমি মুসলমান হিসেবে মসজিদে নামাজ পড়ি, অন্য হিন্দু একজন মন্দিরে পুজো দেয়। আবার বাঙালি হিসেবে আমাদের যে সকল সংস্কৃতি আছে, কালচার আছে, সেগুলো আমরা অবলীলায় পালন করি। অর্থাৎ সবকিছু মিলিয়ে আমরা এই হরিরামপুরবাসী, হরিরামপুরের বাসী বাঙালি। আপনাদের কথা দিতে চাই, হরিরামপুর একটি ধর্মীয় সম্প্রীতির হরিরামপুর হিসেবে গড়ে তুলতে চাই, একটা শান্তির হরিরামপুর হিসেবে গড়ে তুলতে চাই। আজকে আমাদের এই হরিরামপুরবাসীর জন্য সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে পদ্মা নদী ভাঙন। এই পদ্মা নদীর ভাঙনের ফলে হাজার হাজার মানুষ যে হরিরামপুরের বাস্তব বিতেহারা হয়েছে, নিঃস্ব হয়েছে। আমাদের বিশাল চরাঞ্চল রয়েছে, চরাঞ্চলে যেভাবে কষ্ট করে মানুষ জীবনযাপন করে, এগুলো চোখে না দেখলে আসলে বিশ্বাস করা অনেক কষ্ট। আমার সবচাইতে বড় ভূমিকা হবে, আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসতে পারি, এই হরিরামপুরবাসীকে রক্ষা করার জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। আপনাদেরকে যারা অবৈধ অপরিকল্পিত ভাবে বেশি লাভের আশায় ড্রেজিং করে, বালু কেটে এই হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনকে ত্বরান্বিত করে, সর্বপ্রথম তাদেরই শক্ত হাতে দমন করতে রাত হয়েছে। আমি কথা বাড়াবো না। আমি যে বললাম আমি আপনাদের সন্তান, আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে একটিবার সুযোগ দিন, একটিবার আপনারা আমাকে সুযোগ দিন। আগামী 8ই মে উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে দোয়াত কলম মার্কায় আপনারা সকলেই ভোট দিন। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবার মধ্যে একটি প্রশ্ন, বয়সে যেহেতু আমি তরুণ, আমি এখনো ছাত্র রাজনীতির সাথে জড়িত। সবার মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, অনেকেই, আমি যেহেতু ছাত্র রাজনীতি করি, তরুণ সমাজ, ইয়াং জেনারেশন যারা আছে, তারা হয়তো আমার খুব সহজেই চিনে, সহজেই জানে। মুরব্বীরা তারা তো অবশ্যই আমাকে একটু কম চিনে, বা ভোটাররা হয়তো আমাকে কম চিনে, এটাই স্বাভাবিক, এটা যৌক্তিক কথা। মানুষ যখন কেউ নতুন আসে একটা কিছুতে, তাকে তো সবাই একটু কম চিনবে, এটাই স্বাভাবিক। সময়ের ব্যবধানে যখন কেউ পুরান হয়, তখন সবাই চিনে। আজকে যে বা যারা যেখানে দায়িত্ব পালন করতেছে, তারাও তো এক সময় নতুন ছিল না?
তারা দীর্ঘদিন দায়িত্ব পালন করছে, আপনারা সুযোগ দিচ্ছেন, বিদায় এখন তারা পুরনো হয়ে গেছে। এখন তাদের হয়তো নামের উপরে সবাই চিনে। তথাপি যে আপনাদের কাছে আসছি, একটা সময়ের পরে হয়তো আমাদেরকে আপনারা চিনবেন। আমাদের ইচ্ছা করতেছে যে প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটারের হাত ধরে অনুরোধ করে বলি যে আমাকে একটা ভোট দেন, আমি আপনাদের মাঝে আসছি, আমাকে একটা সুযোগ দেন, আমি আপনাদের কাছে থাকতে চাই। কিন্তু আসলে খুব অল্প সময়ের ব্যবধানে হলো নির্বাচন, সেই সুযোগটা আসলে ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা এই হরিরামপুরে পরিবর্তন চান, যারা এই হরিরামপুরকে একটা শান্তিপ্রিয় হরিরামপুর হিসেবে দেখতে চান, যারা এই হরিরামপুরকে একটি আধুনিক উন্নত স্মার্ট হরিরামপুর হিসেবে দেখতে চান, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, প্রত্যেকেই আমি ছাড়তাম আমার জন্য একটু কষ্ট করে আগামী 8 তারিখে আমাকে সমর্থন করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের মাঝে এসেছি, সারা জীবন আপনাদের মাঝে থাকবো, আপনাদের সেবা করাই আমার প্রধান ব্রত। রাত অনেক হয়েছে, আমি কথা দীর্ঘায়িত করব না, এখানে অনেক মুরব্বিবৃন্দ কথা বলবেন, আমি হয়তো আপনাদের মাঝে থেকে বিদায় নিব, কারণ আমি আপনাদের কাছে আগেই বলেছি আমার গোপীনাথপুর আর একটা প্রোগ্রামে যেতে হবে। যদি আপনার অনুমতি দেন তাহলে আমি সেখানে যাব। আমি আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু জীবন কামনা করে আগামী 8 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন আমার দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।